ফেরা হলো না ঘরে, দেখা হলো না স্বজনদের। দুবাই প্রবাসীর শাহজালাল বিমানবন্দরে চিকিৎসার অভাবে মৃত্যু। শরীয়তপুর প্রতিনিধি এবিএন জিয়াউল হক টিটুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শরীয়তপুর জেলার দুবাই প্রবাসী মোহাম্মদ আবুল বাশার ব্যাপারী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন। তিনি নড়ী উপজেলার পুনাইখার কান্দি গ্রামের মৃত ওমর আলী ব্যাপারীর ছেলে। পরিবারের সূত্রে জানা যায়, গত 15 সেপ্টেম্বর রবিবার রাত এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সোমবার সকাল 10টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় লাগেজ প্রসেসিং ও ইমিগ্রেশন সম্পূর্ণ করতে গিয়ে তিনি বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। পরিবারের অভিযোগ, কর্তব্যরত কিছু কর্মকর্তা তার কাছে থাকা দুটি মোবাইল ফোনের বিনিময়ে 1 লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে মোবাইল ফোন রেখে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে স্ট্রোক করেন এবং সেখানেই মারা যান। এই ঘটনায় মামলা করার চেষ্টা করলে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। পাশাপাশি মরদেহ কাটাছেঁড়া করতে হবে, তাই ভুক্তভোগী মরদেহ নিয়ে দ্রুত বাড়িতে চলে আসেন। পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বিমানবন্দরে যাত্রীরা অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, ফলে প্রবাসীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। তারা সরকারের কাছে প্রবাসী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, লাগেজের চুরি, ছিনতাই ও অনিয়ম বন্ধের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আমি বর্তমান সরকারকে বলবো যে আবুল বাশারের মতো এরকম যেন আর কারো মারফুক যেন খালি না হয়। গতকাল 10:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার দুলাভাই প্রবাস থেকে বাংলাদেশে আসে। আসার পরে বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্টে যে লাঞ্ছিত ঘটনা, যে ওনাকে যে হয়রানিমূলক, যে মানসিক যে কথার মাধ্যমে যে টর্চার এবং তার লাগেজ নিয়ে যে হেনস্থা করা হয়, আমি বর্তমান সরকারের কাছে একটা কথাই বলবো যে ওনাকে এই যে একটা টর্চারের মাধ্যমে আজকে কত বড় একটা দুর্ঘটনার শিকার হয়েছে, আমি বর্তমান সরকারকে বলবো এয়ারপোর্টে এই ধরনের হয়রানিমূলক বন্ধ করা হোক। আমি একটা কথাই বলতে চাই যে প্রবাস থেকে কত কষ্ট করে যে টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশে মা বোনদের আহার যোগায় তারা, আর এয়ারপোর্টে এসে তারা কেন এত হয়রানিমূলক হবে? আমি এটার বিচার চাই। এটা নিজের দেশ, এটা তার মাতৃভূমি। সে বিদেশ থেকে মুদ্রা অর্জন করে দেশে আসবে, সে বুক ফুলিয়ে, এবং তাকে রিসিভ করা হবে সেভাবে। কিন্তু কেন তারা এই ধরনের হয়রানি করে এয়ারপোর্টে? আমি বর্তমান সরকারের কাছে একটা কথাই বলবো, এই ধরনের হয়রানি বন্ধ করা হোক এবং এর ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ। ভাই অথবা ছেলে বাহিরে থাকে, তারা টাকা পাঠায়, আমরা সংসার সচলতা ভাবে কাজকর্ম করি, গাড়ি করি, বাড়ি করি। তাই এই তার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে ইমিগ্রেশনে আসে। ইমিগ্রেশনে আসার পরে এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে গেলে ওনাকে অসুস্থ হয়ে যায় এবং এয়ারপোর্টের যারা কর্তৃপক্ষ আছে, যারা প্রবাসী আছে, তাদেরকে মানসিকভাবে বহু হয়রানি করা হয়। আমি করুণ দূরে অনুরোধ করিতেছি মাননীয় সরকারের কাছে, যাতে এমন ধরনের এসব প্রবাসী যারা ভাইয়েরা আছে, লেবানি যোদ্ধারা আছে, তারা বাংলাদেশে আসে,